তোমাকে টানা লাগবে কেন মানে? তুমি আমার প্রেমিকা তীরা, আর এটা ওরা জানে। এটা নিয়ে অবশ্যই ওরা মজা করবেই। অযথা কেন তোমার ঝামেলা ঘাড়ে নিতে হবে? যেটা বলতেছি করো। পারবো না। তীরা, তুমি জেদ করতেছো এখন। জেদ হলে জেদি। আমি আপনার বন্ধুদের জন্য নিজের আইডি ডিঅ্যাক্টিভেট কেন করব? তীরা খেয়াল করলো নিয়ন তার টেক্সট সিন করছে না। তীরা কল করলো, কিন্তু নিয়ন কল কেটে দিল। তীরা বুঝতে পারলো না কি হচ্ছে। তীরা একটানা কল করেই গেল। নিয়নের যুক্তি তার বেলায় খাটে না। 15 মিনিট অপেক্ষা করে কল করার ধৈর্য তার নেই। তীরা মিনিট কতবার কল করলো হিসেব নেই। অবশেষে নিয়ন কল রিসিভ করলো। কি সমস্যা? এতবার কল করছো কেন? ব্যস্ত আমি। নিয়ন কল কেটে দিয়ে ফোন সুইচ অফ করলো। তীরা বেশ কয়েকবার ডায়াল করেও নম্বর খোলা পেল না। তীরার প্রচন্ড খারাপ লাগতে লাগলো। সে অযথাই জেদ করলো। নিয়নের কথা শুনলেই পারতো। নিয়নকে প্রথমে উইশ করবে ভেবেছিল তীরা, অথচ এখন ছেলেটাকে রাগিয়ে ফেলেছে। মন খারাপের মাত্রা চক্রবৃদ্ধি হারে বাড়তেই লাগলো। টানা কল করতেই থাকলো তীরা। 12টার আগ মুহূর্ত নিয়নের ফোন অন পাওয়া গেল। তীরা এতক্ষণে প্রাণে কান্না কান্না অবস্থা করে ফেলেছে নিজের। কণ্ঠ ক্ষীণ হয়ে এসেছে কয়েক গুণ। এতবার কল দেওয়ার দরকার ছিল? আপনি ফোন অফ করে রেখেছেন কেন? এমনি। কি হয়েছে বলো। কি হয়েছে মানে? আপনার জন্মদিন কাল, আমি কি উইশ করব না? করো। শুভ জন্মদিন। ওকে, পরে কথা হবে। টাটা। নিয়ন কল কেটে দিল। তীরা এক মুহূর্তের জন্য বেশ চরম পর্যায়ে উপনীত হলো। নিয়ন এভাবে কল কেটে দিল কেন? নিয়ন কি রেগে আছে তীরার উপর? তীরা কল করতেই থাকলো। প্রত্যেকবার নিয়ন প্রশ্ন করে কি বলতে চায় সে, কিন্তু কিছুই বলতে পারে না। কান্নার দলা পাকিয়ে আসে তার। নিয়নকে বোঝাতে পারে না সে নিজের মনে কতটুকু। নিজের আইডি ডিএক্টিভ, তবুও তীরা অনলাইনে আসলো। নিয়নের বন্ধু ছবি পোস্ট করেছে জন্মদিনে। নিয়নকে বেশ হাসি খুশি দেখাচ্ছে, কিন্তু অদ্ভুত এক যন্ত্রণার বৃদ্ধি তীরার। নিয়ন কেন তাকে অবহেলা করছে বুঝে উঠতে পারছে না সে। নিয়ন তো কখনো ডমিনেট ছিল না, তবে এখন হঠাৎ কেন? তীরার মাথায় নানান বিষয়ে ঘুরপাক খাচ্ছে। তীরার জীবনে মোটামুটি সব সত্যি নিয়নের জানা। খুব ছোট বয়সে তীরা অ্যাবিস হয়েছিল, এটা নিয়নের জানিয়েছে সে। এটা সে প্রপোজ করার পরপরই জানিয়েছিল তীরা। অন্য কোনো কারণে নিয়নের মন খারাপ হতে পারে বোঝার চেষ্টা করলো তীরা। আরেকটা বিষয় মাথায় ঘুরপাক খাচ্ছে। তীরার স্কুল লাইফে একবার টিচারের উপর ক্রাশ ছিল। নিয়নকে জ্বালানোর জন্য তীরা বলেছিল সে ওই টিচারের প্রোফাইল চেক করেছে। এটা নিয়ে যথেষ্ট ঝামেলাই হয়েছিল দুজনের। শেষমেশ মিটেও গেল। তীরা কেবলমাত্র চেয়েছিল নিয়ন একটু জ্বলুক, একটু অধিকার ফলাক, রাগ দেখা। এই রাগের মাত্রা যে যত দূর যাবে তা তো ধারণায় ছিল না তীরার। বালিশে মুখ গুজে কাঁদতে লাগলো তীরা। ফ্যান চলছে সশব্দে। কান্নার আওয়াজও বাইরে যাওয়ার উপায় নেই। তীরার কল করা অব্যাহত রাখলো। শেষমেশ ভোর 4টায় নিয়ন তীরার কল রিসিভ করলো। তীরা কথা বলতে পারছে না, কিছু বলতে গেলেই কান্না পাচ্ছে তার। তীরা, কান্না থামাও। সারা রাত ঘুমাওনি, এখন ঘুমাও। সকালে কথা বলবো আমরা। শুভ জন্মদিন মিস্টার আবরার। তীরা, মার খাবি এখন। কতক্ষণ ধরে কাঁদছিস গাধার বাচ্চা? ফ্রেন্ডসরা সবাই আসছে, ওই জন্য তোকে বললাম পরে কথা হবে। তুই এত বোকা কেন? হ্যাঁ, এখন কিছু বলবি না, চুপচাপ ঘুমা। আচ্ছা। তীরা কল কাটার আগেই শুনতে পেল ফোনের অপর প্রান্তে সবাই ভাবি বলে চেঁচিয়ে উঠল। তীরা আনমনে হাসল। এতক্ষণে কান্না যেন ক্ষণিকে মুছে গেল তার। দুচোখে ঘুম নেমে এলো তৎক্ষণাৎ। সবকিছু আবার স্বাভাবিকভাবেই চলতে থাকলো। নিয়নের কাজে ব্যস্ততা বাড়লো। ছেলেটার টেনশনে থাকে ইদানিং। ফিনান্সিয়াল ক্রাইসিস, ঢাকায় একা সব ম্যানেজ করা, সব মিলিয়ে নিয়নের ক্লান্তি চলে এসেছে। তবুও ছেলেটা কেন যেন তীরার সাথে কথা বলার সময়টুকু সব ভুলে যায়। কখনো বাসের উপচে পড়া ভিড়, কখনো অফিসের চাপ, ক্লায়েন্টের প্যারা, সবকিছু উপেক্ষা করে নিয়ন তীরাকে সীমাবদ্ধ থাকে তখন। আজ আচমকা সন্ধে 7টা নাগাদ তীরাকে কল করেছে নিয়ন। অফিস থেকে বাড়িতে ফিরতে ফিরতে নিয়নের 8টা বাজে। এই সময়টুকুতে নিয়ন কখনো তাকে কল করে না।
দরকার পড়লে টেক্সট করে। তীরা চটজলদি কল রিসিভ করলো। কি করো? আপনি অসময়ে কল করলেন যে? বাস মিস করেছেন নাকি আবার উবারে ফিরেছেন? মাঝ রাস্তায় নেমে পড়েছি বাস থেকে। কেন? বাস কন্ডাক্টর একটা বয়স্ক লোকের সাথে ভাড়া নিয়ে ঝামেলা করতেছিল। আমি তার ভাড়া দেওয়ার পরেও লোকটাকে অযথা বিরক্ত করতেছিল। রাগ করে ঘুষি মারছি দুইটা নাক বরাবর। তারপর বাস থামিয়ে মাঝ রাস্তায় নেমে পড়েছি। প্রচণ্ড রাগ হচ্ছিল। বাসে থাকলে আরও কয়েকটা খাইতো ওই শালা। আচ্ছা, মাথা ঠান্ডা করেন। তুমি আমায় সব সময়ই মারামারি করতে নিষেধ করো তীরা, কিন্তু তুমি আসলে বোঝো না কিছু ক্ষেত্রে মারামারি করাটাই উচিত। মারামারি করা মানুষগুলো সবসময় ভুল হয় না। বুঝলাম। কাজী নজরুল ইসলামের ভক্ত ম্যাম, বিদ্রোহ রক্তে মিশে আছে। খুব হয়েছে। এখন কি হেঁটে বাসায় ফিরছেন? হ্যাঁ, ভালোই। আপনি যে কি! আমি এই ধৈর্যটি, আমি এলোকে সে ঝড়ো অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। আরে বাহ, আবৃত্তির গুণটা এতদিন পর শুনলাম। সবই পারি ম্যাম, আপনি কেবল একবার পদার্পণ করুন আমার গৃহে। তীরা হাসে। এই লোকটার প্রেমে প্রতি মুহূর্তে নাজেহাল হয়ে পড়েছে সে। কিভাবে যেন দিনকে দিন তার ভালোবাসা কেবল বেড়েই চলেছে, কমার কোনো সুযোগই নেই। এই ভালোবাসা সইবে তার কপালে, নাকি অকালে ছড়ে সব তছনছ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তীরার ভাবনার মাঝেই কানে এলো নিয়নের গুনগুন সুরে গেয়ে ওঠা। আলগা করো গো খোপার বাঁধন, দিল वही मेरा फंस गई, বিনোদ বেনির জোরিন ফিতায়, अंधा इश्क मेरा कस गई। 12ই আগস্ট 2021। তীরার জীবনের সবচেয়ে অভিশপ্ত দিন, তীরার জন্মদিন। গতকাল রাত থেকেই তীরার মনে উত্তেজিত কাজ করছিল নিয়ন তাকে জন্মদিনে কি করবে এটা ভেবে। কিন্তু সকালটা হলো তিক্ত অভিজ্ঞতায়। নিশাত তাকে কিছু মেসেজ স্ক্রিনশট পাঠিয়েছে। তীরা সেসব চেক করলো। রাত 10টা থেকে 1 ঘন্টা পর পর নিয়ন নিশাতকে টেক্সট করেছে, এমনকি পছন্দ করার কথাটাও অকপটে স্বীকার করেছে। নিশাত কিছুই বলেনি। তীরা কোনো রকম কান্না আটকানোর চেষ্টা করলো। সে জানে নিয়নের নাটক এসব, তবুও তীব্র ব্যথায় চিনচিন করে উঠল তার বুকের বাঁ পাশটা। তীরা ফোন হাতে নিয়ে চুপচাপ বসে রইল। নিয়নকে কিছু বললেও ইচ্ছে করছে না তার। একটু পর নিশাতের মেসেজ আসলো। আমার আর ওনার বিয়ে হলে আমাদের বিয়ের গেট তুই ধরিস। আচ্ছা। তীরা খুব অকপটে কথাটা বললেও নিজের ক্ষতটুকু একাংশ নিশাতকে বোঝাতে পারল না। সে জানে নিয়ন ইচ্ছে করে নিশাতকে দিয়ে এটা বলিয়েছে তীরাকে কষ্ট দেওয়ার জন্য। তীরা এক মুহূর্তের জন্য ভুলেই গেল আজ তার জন্মদিন। তার মনে হলো আজ বোধহয় পৃথিবীর সবচেয়ে খারাপ দিন তার জন্য। তীরার কেন যেন নিশাতের উপরেও অনেকখানি রাগ হলো। নারী জাতি সহজাত প্রবৃত্তি বলে কথা। তীরা ওই অল্প সময়টুকুতে কতখানি ভাঙলো নিজেকে, তাকেও অনুধাবন করলো না। নিয়নের সাথে সেবেলা কোনো কথাই হলো না তীরার। রাত 9টা নাগাদ নিয়ন নিজ থেকে মেসেজ করলো। একটা ভিডিও পাঠিয়েছে সে, অ্যানিমেটেড ভিডিও, যেখানে একটা ছেলে খুব সুন্দর করে একটা মেয়েকে প্রপোজ করছে। ব্যাকগ্রাউন্ডে আতিফ আসলামের গান বাজছে, শুন মেরি হামসফার। ভিডিও শেষে স্ক্রিনে বড় করে লেখা উঠেছে, উইল ইউ ম্যারি মি তীরা। তীরা তাচ্ছিল্যের হাসি হাসে। সারাদিন একটা মানুষকে কাঁদিয়ে এখন তাকে সারপ্রাইজ দিয়ে কি লাভ? ভালোবাসা মানে কি সারপ্রাইজ, নাকি প্রিয় মানুষটাকে ভালো রাখা? তীরার মাথায় রাগে আগুন দাউ দাউ করে জ্বলছে। আমি কখনো নিজেকে তুলনা করার চেষ্টা করিনি, কিন্তু আজ প্রথম মনে হচ্ছে আমি বোধহয় পৃথিবীর সবচেয়ে কুৎসিত নারী। নিজের শ্যামবর্ণ কিংবা আপনার মতো যোগ্যতা বোধহয় আমার নেই। আমাদের মধ্যে হয়তো কিছুই সম্ভব না। এসব উল্টাপাল্টা কথা কেন বলতেছিস? আমি শুধু এটা চাইছিলাম তুই জন্মদিনের ব্যাপারটা থেকে ডিস্ট্র্যাক্ট হ একটু। প্রচুর ডিস্ট্র্যাক্ট হয়েছি আমি। আপনাকে ধন্যবাদ আমাকে ডিস্ট্র্যাক্ট করার জন্য, সারা রাত জেগে থেকে অন্য কাউকে টেক্সট করার জন্য। তীরা প্লিজ আমাকে ভুল বুঝো না। আমি একটু একা থাকতে চাই। সত্যিই সেদিন তীরা বড্ড একা হয়ে গেল।
নিশাতের সাথে সম্পর্কে দূরত্ব বাড়লো। বলতে গেলে নিজের সম্পূর্ণ ফ্রেন্ড সার্কেল ছেড়ে বেরিয়ে এলো তীরা। নিয়নের বলা কথা আজ খুব মনে পড়ছে। ভালোবাসা আর বন্ধুত্বের বাছাই পর্বটা। ভালোবাসার মানুষকে কেন যেন বন্ধুর থেকে দূরে সরিয়ে দেয় সব সময়। তীরা ভালোবাসা তো তাকে নিঃস্ব করে ছেড়েছে। তীরা ভেবেছিল সমস্যা বোধহয় কমবে, মোটেও না। এক সমস্যার মধ্যে বোঝা হয়ে এলো পারিবারিক সমস্যা। বড় চাচা এবং ছোট চাচার মধ্যে জমি জমা সংক্রান্ত বিবাদ নিয়ে একরকম দুজন কথাবার্তা বন্ধ করে দিয়েছে। তীরা কেবল নির্লিপ্ত চোখে দেখে যায় তার জীবনের অধপতন। এই পরিবারটা সবসময় একসাথে ছিল। তীরার মনে আছে গ্রামে তাদের একটা বাড়ি ছিল, বিশাল সে বাড়ি। এক মাথা থেকে আরেক মাথা দৌড়ে গেলেও 1.5 মিনিটের মতো লাগতো। সেই একটা বাড়ি আজ 3টে ভাগ হয়ে গেছে। আগের মতো মিল কোনো দিকেই নেই। এই সময়টাতে নিয়নের টেক্সট তীরার মেজাজ আরো খারাপ করে তোলে। তীরা প্লিজ, আই এম সরি। তুমি বিশ্বাস করো এসব নাটক ছিল। আমার কষ্ট দেওয়ার জন্য, এত সুন্দর নাটক সাজানোর জন্য তো ধন্যবাদ জানিয়েছি আমি আপনাকে। আর কি চান? ক্ষমা। আমি ভালোবাসি তোমায় তীরা। আমার দরকার নেই কারো ভালোবাসা। আমার লাইফে ভালোবাসা পাওয়ার আর কিছু অবশিষ্ট নেই, না আপনার থেকে, আর না বন্ধুদের থেকে, আর না পরিবারের কাছ থেকে। তীরা শান্ত হও, আমায় বোঝার চেষ্টা করো। আমি মরে যাব তোমাকে ছাড়া। তীরা কিছু বলল না। নিয়নের কথায় উত্তর দিতেও বিরক্ত লাগছে তার। ফোন রেখে চুপচাপ বসে রইল সে। রাত 10টা নাগাদ অর্ণব ভাই নক দিল তাকে। অর্ণব হলো নিয়নের রুমমেট। ভাবি, কিছু হয়েছে আপনাদের? ভাই অনেকক্ষণ বের হয়েছে, বাসায় আসেনি এখনো। ফোন করলে ফোন ধরছে না। এত রাতে বাইরে একা ঘোরা তো সেফ না। ভাবি, কিছু হলে আমাকে বলেন। কিছু না ভাইয়া, দেখছি আমি। না চাইতো দুশ্চিন্তা ঠিক ভর করলো তীরার মাথায়। নিয়নের নম্বরে কল করলো সে। কল রিসিভ হলো না। তীরা একবার ভাবলো হয়তো ব্যস্ত আছে অফিসে, কিন্তু মন কুড়াচ্ছে তার। নিয়নের 15 মিনিট পর কলের থিওরি উপেক্ষা করে আবার কল করলো সে। এবার নিয়ন কল রিসিভ করলো। তীরা ঘরের দরজা বন্ধ করে দেয়ালের সাথে হেলান দিয়ে বসলো বিছানায়। ফাজলামো শুরু করেছেন? রাত বিরাতে বাড়িতে না থেকে বাইরে কি আপনার? আপনার এসব সামলানো আমার দ্বারা হবে না। বিয়ে করা বউ না আমি। আজব তো, মাথার তার ছিঁড়ছে সব কয়টা না? এখন তুমি বলো কবুল? আপনি কি পাগল? তাড়াতাড়ি ঢাকায় আসো তো। একটা ছোট ঘর নিব তোমার আর আমার। তুমি সকালে ভার্সিটি যাবে, আমি রান্না করে রাখবো। ভালোবাসি তীরা প্রচন্ড। আমায় একটু ভালোবাসবি প্লিজ? নিয়নের কান্নারত স্বরে তীরার মন গলল। তবুও ক্ষীণ অভিমান এখনো বয়ে বেড়াচ্ছে সে। সেসব নিয়নকে বুঝতে দিল না। বাসায় যান চুপচাপ, তারপর নক দেন আমায়। আচ্ছা। ভদ্র বাচ্চার মতো তীরার কথা মতো বাসায় ফিরল নিয়ন। ফ্রেশ না হলেও তীরাকে ভিডিও কল করলো। তীরা তখন পড়ছিল। তার উপর ঘরের দরজা খোলা। তীরা কল রিসিভ করে মিউট করলো এবং সাউন্ড কমিয়ে দিল। ব্যাক ক্যামেরা অন করে খাতায় লিখলো। কোনো কথা বলার দরকার হলে টেক্সট করেন, না হলে খাতায় লেখেন। তীরার এ কাজ নিয়ে হাসলো। এ কেমন প্রেম! মডার্ন যুগে মিক্সড উইথ 90 দশক। পরের সপ্তাহে ঘটলো আরেক বিপত্তি। নিয়ন বন্ধুদের সাথে বেরিয়েছিল। তীরা নিয়নের নম্বরে কল করে পাচ্ছিল না। শেষমেশ আবিরের নম্বরে কল করলো সে। আবির বরাবরই তীরার সাথে একটু একটু মজা করে। সেও মজা করে বলল ভিডিও কল না করলে নিয়নকে দেখাবে না। তীরা হাসলো, তবে অডিও কলই থাকলো। আবির নিয়নকে ফোনটা দিল। নিয়নের কণ্ঠ রাগে আভাস পেল তীরা। কি হয়েছে? কিচ্ছু হয়নি, আমি বাসায় ফিরে কল করছি। আচ্ছা। তীরা তখনও জানতো না কোন ঝড় বয়ে গেছে সেদিন। সন্ধ্যা যখন নিয়নের বাড়িতে ফিরল, তখন তীরা নিয়নের মধ্যে অদ্ভুত আচরণ খেয়াল করলো। নিয়ন কিছু একটা লুকাচ্ছে টের পেল তীরা। দ্বিধাদ্বন্দ্ব নিয়ে নিয়নের আইডিতে লক করলো তীরা। আবির এবং নিয়নের কথোপকথনে বিশেষ কিছু বুঝলো না। কেবল এতটুকু ধারণা হলো বন্ধুদের সাথে থাকাকালীন কোনো একটা ঝামেলা হয়েছে, সেটা নিয়ে প্রচন্ড রেগে আছে। তীরা কিছু জিজ্ঞাসা করার আগে নিয়ন তাকে কল করলো। তুই আর আবিরের নম্বরে কল করবি না, আমাকে না পেলেও না। আচ্ছা, কিন্তু কি হয়েছে? তুই আমাকে কল না করে আবিরের নম্বরে কল করেছিস। এটা নিয়ে কয়েকটা ছাগলের বাচ্চা উল্টোপাল্টা বলতেছিল। ও সরি, তোর কথা আবার রাখিনি।
ওদের মার্সি। আর জামার খাইছে তাতে নিয়ন আবরারের নাম মনে পড়লেও মেয়েদের প্রতি সম্মান অটোমেটিক্যালি চলে আসবে। তীরা সামান্য হাসে। অনেকদিন পর নিয়নের প্রতি আগের মতো একটা টান অনুভব হয়। এই টানটা চিরস্থায়ী হবে তো, নাকি আবার কোনো ঝড়ে বাঁধন হারা হবে এ টান? সেপ্টেম্বরে তীরার এসএসসি পরীক্ষার রুটিন দিল। পরীক্ষা ভালো মতোই দিল তীরা, যদিও পড়াশোনা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল সে। একরকম অনেকটা ভয় নিয়ে পরীক্ষা দিল। এখন সে ভয় কেটেছে। তীরা ভেবেছিল পরীক্ষাটা পরেই সময়টুকু ভালো কাটবে, তেমন কিছুই ঘটল না। কোনো তলব ছাড়াই নিয়ন তার সাথে কথা বলা কমিয়ে দিল। তীরা কোনোভাবেই বুঝে উঠতে পারল না নিয়ন কেন করছে এমন। তীরার মানসিক অবস্থা আবারও খারাপ হয়ে এলো। শেষমেশ বোধহয় নিয়নের একটু দয়া হলো। নিয়ন ইগনোর কেন করছেন আমায়? আমার কিছু সমস্যা আছে, সময় হলে জানাবো। আপাতত এসব নিয়ে কিছু জিজ্ঞেস করো না। আচ্ছা, কিন্তু ছেলেদের লাইফে টাকা খুব ইম্পর্টেন্ট তীরা। টাকা ছাড়া সে কারো কাছেই মূল্য পায় না, নিজের পরিবারের কাছেও না। তীরা আর কিছু বলতে পারার আগেই নিয়ন অফলাইন হলো। তীরার মন আবারও খারাপ হয়ে এলো। তার মনের অবস্থাটা যেন নিয়নের কথা বলা না বলার উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে গেল। না চাইতেও অশ্রুকণা গড়াতে লাগলো গাল বেয়ে। তীরার ইদানিং মনে হয় সে তার সারা জীবনও এতটা কান্না করেনি যতটা কান্না সে বিগত কয়েক মাসে কেঁদেছে। নিয়নের জন্মদিনে, নিজের জন্মদিনে, আবার এখন। জেনে বুঝে কি কষ্ট বুকে জড়িয়েছিল সে। নিয়নের অবহেলা বাড়তে লাগলো। নিয়নের আইডিতে কোনো মেয়ে ছিল না। আচমকা তার পোস্টে এক নতুন মেয়ের রেট বাড়তে লাগলো। মেয়েটার নাম তেহজিব। তীরার নামে নাম মেয়েটার। তীরার বড্ড অসহায় লাগতে লাগলো। কে এই মেয়ে? নতুন কোনো ঝড় আসবে না তো তীরার জীবনে? নিয়ন তীরার পরবর্তী সব মেসেজগুলো ইগনোর করলো। তীরার মনে ভয় বাড়লো। সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তের সাক্ষী হলো সন্ধ্যাবেলা। নিয়ন তাকে ব্লক করেছে। তীরার মস্তিষ্ক শূন্য হয়ে এলো। সবকিছু মরীচিকা মনে হতে লাগলো সে সময়টাতে। নিয়নের কথায় ব্লক করা মেয়েটার কথা আজ হঠাৎ মনে পড়লো। মেয়েটার নাম আশা। তীরা তৎক্ষণাৎ মেয়েটাকে আনব্লক করে লক দিল। আমি তো নিয়ন ভাইয়াকে ভালোবাসি না আপু। মেয়েটার রিপ্লাই এলো ঘন্টা দুয়েক পরে। মিথ্যে বলো না আপু, আমি জানি সবটা। নিয়ন তোমার সাথে ভালো থাকলে থাকুক, আর আমাদের তো ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স? হ্যাঁ, উনি আমার এক্স হাজবেন্ড। একটা বিয়ে বাড়িতে পরিচয় হয়েছিল। 18-র পয়লা জানুয়ারিতে আমরা বিয়ে করি। খুব ইনসিকিওর থাকতাম ওকে নিয়ে। দূরে থাকতো তো ভয় পেতাম। ওর জন্য পরিবারের বিপক্ষে গিয়েছি। এখন তো সেই নাই আর। এখন চেষ্টা করতেছি ভুলগুলো শোধরানোর। তোমাদের বিচ্ছেদ কেন হলো? আর সত্যি তোমাদের সম্পর্ক ছিল আপু? নিয়নের টাইমলাইনের অনেক কিছুতেই আমি আছি। দেখাই, দাঁড়াও। আশা দেখলো একটা পোস্ট নিয়নের ছবি দিয়ে বানানো। সেখানে আশা শব্দটা উল্লেখ আছে। এটা আমার জন্য ছিল। ওর নিকনেমটাও আমার দেওয়া। আশা আরেকটা ছবি দেখালো। নিয়ন হাত মুঠো করে গালে রেখেছে। ওর হাতে মেহেদি দিয়ে লাভ করা। আমার হাতেও করেছিলাম। দুজন একসাথে ঘুরতে বেরিয়েছিলাম তখন। তীরা খেয়াল করলো সত্যি নিয়নের হাত সেরকমই কিছু। তীরা গলা শুকিয়ে আসলো। টাইপ করার সময় অনুভব করলো হাত অবশ হয়ে আসছে ক্রমশ। তীরা, দোয়া করি নিয়নকে নিয়ে সুখে থাকো। ও তোমাকে অনেক ভালোবাসে। তোমরা ভালো থাকো। আমাদের মধ্যে কিছু নেই। মিথ্যে বলতে হবে না। তুমি তো ওর প্রথম ভালোবাসা। সেই স্কুল লাইফে তোমাকে দেখে প্রথম প্রেমে পড়েছিল। আমার সাথে সম্পর্ক থাকাকালীন বলেছিল আমাকে, কি ভাগ্য দেখো, ঠিকই তোমাকে পেয়ে গেল। ভালো থাকো তোমরা। আমাকে সবাই আর জড়িও না। ব্লক করলাম তোমাকে। তীরা কিছু বলার থাকলো না। আশার কথাগুলো বিশ্বাস করতে পারছে না সে। একটা মানুষ এত সহজে নিজের স্বামীর সাথে অন্য কাউকে মেনে নিবে, যতই ডিভোর্স হয়ে যাক। আর বিয়ে ডিভোর্স এত সহজ? তীরা মেয়েটার কথায় বিশ্বাস করতে পারলো না কোনোভাবেই। নিয়নকে জিজ্ঞাসা করে লাভ হবে না। সে বলবে সময় আসলে বলবো। অদ্ভুত দ্বিধাদ্বন্দ্বে পড়ল তীরা। সপ্তাহ দুয়েক পর নিয়ন দিল। আশার সাথে কথা বলেছেন? বাহ, যাক ভালো।